দেশের বেশ কিছু জেলায় রাসেলস ভাইপার সাপ নিয়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ফেসবুকে বিষয়টি নিয়ে নানা রকম উত্তেজনার পাশাপাশি বেশ কিছু গুজবও ছড়িয়ে পড়েছে। অনেকেই প্রচার করছেন সাপটি কামড় দিলে নাকি দ্রুত মানুষের মৃত্যু হয়। এখন প্রশ্ন হচ্ছে, রাসেলস ভাইপার নিয়ে যে পরিমাণ উদ্বেগ প্রকাশ করা হচ্ছে তা আসলে কতটা যৌক্তিক? সাপ গবেষক ও বিশেষজ্ঞরা বলছেন, রাসেলস ভাইপার সাপ মোটেও দেশের সবচেয়ে বিষধর কিংবা প্রাণঘাতী সাপ নয়, বরং প্রতি বছর এদেশে সাপের কামড়ে যত লোক মারা যায় তার অর্ধেকই মারা যায় দেশি পাতি কেউটে সাপের কামড়ে। আর রাসেলস ভাইপার সাপ কামড়ালে তার চিকিৎসা তো রয়েছেই, বরং সময় মতো এর চিকিৎসা নিতে পারলে মৃত্যু ঝুঁকিও কমে আসে। সাপ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, রাসেলস ভাইপার নিয়ে যে ধরনের আতঙ্কের কথা বলা হচ্ছে সেটি নিতান্তই অতিরঞ্জিত। গবেষকরা জানিয়েছেন, রাসেলস ভাইপার কামড় দিলে সঙ্গে সঙ্গে রোগী মারা যায় এ তথ্যটি মোটেও সত্য নয়, বরং এই সাপের ছোবলে ন্যূনতম 72 ঘন্টা মানে 3 দিনের আগে রোগী মারা যায় না। এদেশে এই সাপের কামড়ে অন্তত 15 দিন পর্যন্ত বেঁচে ছিলেন এমন রোগীর তথ্য পাওয়া যায়। এদেশে চন্দ্রবোরা বা উলুবোরা নামে যে সাপটি পরিচিত মূলত সেটাই হচ্ছে রাসেলস ভাইপার। গবেষকরা নিশ্চিত করেছেন, চন্দ্রবোরা মানে রাসেলস ভাইপার সাপের ছোবলে গড়ে 72 ঘন্টা মানে 3 দিন পর রোগীর মৃত্যু হয়ে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে এই সময়ের মধ্যেই অ্যান্টিভেনম ভ্যাকসিন প্রয়োগ করা জরুরি। এই সাপ কোবরা কিংবা কেউটে সাপের চেয়েও কম প্রাণঘাতী, তবে এই সাপের বিষে নানা ধরনের উপাদান বেশি থাকে বলে রোগীর চিকিৎসা করতে যদি দেরি হয়ে যায় তাহলে রোগীর দেহে বিভিন্ন ধরনের জটিলতা দেখা দেয়। তাই বেশি দেরি করে ফেললে তখন আর অ্যান্টিভেনম ভ্যাকসিনে কাজ হয় না। বিশেষজ্ঞদের মতে রাসেলস ভাইপার কামড়ানোর 100 মিনিটের মধ্যে গিয়ে চিকিৎসা নিতে পারলে ঝুঁকি অনেকাংশেই কমে যায়। এছাড়াও এই সাপ নাকি তেড়ে এসে মানুষকে কামড়ায় এমন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা নেট দুনিয়ায় ব্যাপক প্রচারিত হচ্ছে। গবেষকরা বলছেন, এই তথ্যটিও আদৌ সত্য নয়। এই সাপ মোটেও তেড়ে এসে মানুষকে কামড়ায় না। এই সাপ একসঙ্গে 3 থেকে 63টি বাচ্চা দিয়ে থাকে। এসব বাচ্চা পরিপক্ক হতে 2 বছর সময় লেগে যায়। প্রতি বছর এই সাপ যেই পরিমাণ ইঁদুর খেয়ে থাকে সেটা না করলে হয়তো ফসল উৎপাদনে কৃষকেরই সবচেয়ে বেশি ক্ষতি হতো। তাই অপ্রয়োজনীয় আতঙ্কের কোনো কারণ নেই, তবে সবাইকে সাপ থেকে অবশ্যই সতর্ক থাকতে হবে। পলাশ খান, ভোরের কাগজ।